নমস্কার। হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব, অনেক সময় অকালে দাঁত পড়ে যায় বা বৃদ্ধ বয়সে অনেকের দাঁত পড়ে যায়। সেক্ষেত্রে পড়ে যাওয়া দাঁত মিসিং টুথ থাকলে সেক্ষেত্রে আমরা সেই জায়গাটা কিভাবে রিপ্লেস করতে পারি বা আদৌ রিপ্লেস করার দরকার আছে কিনা সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত বলি, যদি দাঁত না থাকে সেই জায়গাটা অবশ্যই রিপ্লেস করা উচিত এবং রিপ্লেস বিভিন্নভাবে করা যায়। তার জন্য দুটো পদ্ধতি রয়েছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি বা ডেন্টাল টার্মে বলে থাকি, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার আর হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। তো রিমুভেবল মানে যেটা আমরা চলতি কথায় বলে থাকি খোলা পড়ার দাঁত, অবশ্যই সেটা করা উচিত। কারোর ক্ষেত্রে পার্শিয়াল ডেঞ্চার করা হয়, কারোর ক্ষেত্রে এটা কমপ্লিট ডেঞ্চারও করার দরকার পড়ে। যদি দাঁতের দুপাটি দাঁত যদি কারো না থাকে, তাহলে সেক্ষেত্রে পুরো দাঁত রিপ্লেস করার জন্য যেটাকে খোলা পড়ার দাঁত আমরা করে থাকি সেটাকে কমপ্লিট ডেঞ্চার বলা হয়। অবশ্যই এগুলো রিপ্লেস করার দরকার। এবং যাদের ক্ষেত্রে ধরুন একটা দুটো দাঁত মিসিং রয়েছে বা পাশের দাঁতের অ্যাডজাসেন্ট দাঁতের সাপোর্ট নিয়ে ফিক্সড টুথ করা যাবে, সেক্ষেত্রে আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করে থাকি বা ফিক্সড টুথ প্রস্থেসিস করে থাকি। এবং সেটা দুরকমভাবে করা যায়, একটা ব্রিজ করে করা যায় আর একটা ইমপ্লান্ট সাপোর্টেড করা যায়। তো সেইগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। তবে হ্যাঁ, এই ব্যাপারে একটা বলি যে অনেকের ক্ষেত্রে এই কোশ্চেনটা থাকে যে আদৌ এটা রিপ্লেস করার দরকার আছে, আমার তো অন্য দাঁত দিয়ে কাজ চলে যাচ্ছে বা কোনো রকমে তো চলে যাচ্ছে, আমার কেন দরকার? হ্যাঁ, অবশ্যই রিপ্লেস করার দরকার আছে। যদি আপনি এটা রিপ্লেস না করেন, তাহলে যেই জায়গাটা ফাঁকা থাকে সেই জায়গাটা আমাদের অনেক সময় কি হয়, গালে কামড় পড়ে, যেটাকে আমরা চিক বাইটিং বলি, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেকেন্ড থিং হচ্ছে, খাবার ঠিকভাবে চিবিয়ে না খেতে পারার জন্য আমাদের হজমের সমস্যা হয়। মেনলি আমরা মুখের মধ্যে যে খাবারটা খাই তাতে যে দু রকমের এনজাইম থাকে, টায়ালিন এবং মল্টেজ। সেই এনজাইম যত বেশি খাবারের সাথে ভালোভাবে মিশ্রিত হবে, ডাইজেস্ট হতে অনেক বেশি ইজিলি হয়ে যায় বা অনেক বেশি সহজভাবে হয়। এটা যদি আমাদের দাঁত না থাকে, তার ফলে কি হয়, আমরা অনেক সময় খাবারটা ভালোভাবে চিবিয়ে খেতে পারি না এবং খাবারটা গিলে খেয়ে ফেলি। যার ফলে কি হচ্ছে, ভালোভাবে এনজাইম মিশ্রিত হতে না পারার জন্য, মুখের মধ্যে মুখগহ্বরে খাবারটা বেশিক্ষণ না থাকার জন্য, আমরা ডাইরেক্ট গিলে ফেলার জন্য সেই খাবারটা যখন পেটে যায় এবং সেইভাবে প্রপার ওয়েতে হজম না হওয়ার জন্য, তখন হজমের জন্য অনেক রকম সমস্যা, ডাইজেস্টিভ সমস্যা দেখা দেয়, ঠিকভাবে ইনডাইজেশন হয় এবং আরও সমস্যা দেখা দেয়। তো এই জন্য উচিত যে অবশ্যই দাঁত রিপ্লেস করা। এবং আরও অনেক কারণ রয়েছে, যেগুলো হচ্ছে দাঁত রিপ্লেস যদি আমরা না করি, তাহলে পিছনের দাঁত থাকে মিজিয়াল মাইগ্রেশন হয়ে যায় বা অ্যাডজাসেন্ট যে টুথ থাকে সেটা মিজিয়াল মাইগ্রেশন হয়, এবং যার ফলে দাঁতের মধ্যে গ্যাপ ক্রিয়েট হতে পারে এবং ফুড লজমেন্ট হতে পারে, যেটা অনেক সময় পেশেন্টের কমপ্লেন থাকে, ডাক্তারবাবু আগে আমার কখনো দাঁতের গ্যাপ ছিল না, একটা দাঁত তোলার পরে আমি সেই জায়গাটাকে রিপ্লেস করে নিই, পিছনের দাঁতটা একটু এগিয়ে এসছে, যার ফলে পিছনের দাঁতে খাবার জমছে এবং তার জন্য কেরিস ফর্মেশনও হতে পারে। তো এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার জন্য অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করুন। আর যদি সম্ভব হয়, আমাদের সাথে পরামর্শ নিতে চাইলে আমাদের এই নিম্ন প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। আমাদের সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব আমাদের তরফ থেকে আমরা পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আর এই ধরনের হেলদি টিপস পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন, যাতে আগামী দিনে আরও ভালো কিছু টিপস এবং ভালো কিছু অ্যাডভাইস পেতে পারেন। নমস্কার।